নির্বাচন কমিশনের সহায়তায় ব্যালট বাক্স নিয়ে এসে নির্বাচিত ঘোষণা করেছিল। আমি খুনি মোস্তাকের কথা বলছি। উনি যখন ক্ষমতা নিলেন 15 আগস্টের পরে, আমরা তো ভাবছিলাম বোধ হয় আরেকটা সুযোগ আসছে জাতির সামনে, কিন্তু উনি কি করলেন, উনি জাতীয় পোশাক, মোস্তাক সাহেব যে পোশাক পরত সেটা জাতীয় পোশাক, আর মাথায় যে টুপিটা দিত সেটাকে জাতীয় টুপি ঘোষণা করা হয়েছিল। একটা বিরাট সংস্কার না? তারও তো অনেক বড় বড় সংস্কারের কথা বলছিল, আপনারা শুনেছিলেন। তারপর দীর্ঘ সময় 90-এ আমাদের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করলাম। সেখানেও তো আমরা অনেক সংস্কারের কথা বলেছিলাম, 3 জোটের রূপরেখার কথা বলেছিলাম ঐক্যবদ্ধের ভিত্তিতে। আমরা কি সেগুলো গ্রহণ করেছি কাগজে পত্রে, স্বাক্ষরও করেছি। বাস্তবে তো আমরা সেটা করতে পারি নাই। যদি সেটা আমরা করতাম তাহলে হয়তো এই 90 সন থেকে 2024 এই ভোগান্তিটা আমাদের হতো না, এত রক্তপাত, এত স্বৈর শাসন, ফেসিবাদ। বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যেও দেখেন একটা অস্বস্তি। কত দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে এখন একটা পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। এটা তো শুভ লক্ষণ না। আপনাকে তো একটা জায়গায় স্থিরভাবে কাজ করতে হবে। এই যে সংস্কারের বিষয়টা আসছে এবং যেভাবে আমরা চাপাচাপি করছি, 111-এর কথা আপনাদের মনে আছে, তখনও অনেক সংস্কারের কথা আসছিল। শেষ পর্যন্ত সংস্কারটা একটা গালিতে পরিণত হয়েছিল এবং যারা সংস্কারপন্থী ছিল আওয়ামী লীগে তাদেরকে বলা হতো র্যাটস, মনে আছে? রাজ্জাক, আমু, তোফাইল, সুরেন্দ্র সেনগুপ্ত, অর্থাৎ সংস্কার মানে র্যাটস। আর এদিকে যারা সংস্কারপন্থী ছিল বিএনপির, তাদের যে কি করুণ দশা ছিল 2008-এর পর থেকে আপনারা এগুলো জানেন, অনেকেই ভুক্তভোগী। এই সংস্কারের প্রশ্নটা আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলো প্রায় 1,500 সংস্কার প্রস্তাব দিয়েছে, 1,500 সংস্কার প্রস্তাব, এবং প্রত্যেক দিন এগুলো আরো বাড়তেছে যার যার অবস্থান থেকে। আমি তো মনে করি এই সরকারের পক্ষে সব সংস্কার করা তো এটা সম্ভব না। আমরা 1971 সনে একটা বড় সুযোগ পেয়েছিলাম। সকলেরই আকাঙ্ক্ষা ছিল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে একটা জাতীয় সরকার হবে। রব্বারিয়া তখন তরুণ ছাত্র নেতা, সবেমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন, কিন্তু সে সময়ে আমরা তো জাতীয় সরকার পাই নাই, আমরা দলীয় সরকারের অধীনে ঢুকে গেলাম। তারপরে তো জানেন যে কাঠামোগতভাবে কি কি সমস্যাগুলো সৃষ্টি হয়, এমনকি নির্বাচনী ব্যবস্থা পর্যন্ত। 73 সনের নির্বাচন সম্পর্কে জানেন, যাকে দাউদকান্দি থেকে